আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত এক। মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, আহত 2 সেনা। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছেন ট্রাম্প, মার্কিন পডকাস্টার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরাই। ইরাকে একটি ব্রিটিশ ঘাঁটে ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। ঘাঁটির প্রতিরক্ষা প্রধানরা বৃহস্পতিবার 12 মার্চ জানিয়েছেন, ব্রিটিশ বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও অন্যান্য ড্রোনগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বুধবার রাতে উত্তর ইরাকের এরবিলের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। প্রায় 2 সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ বাহিনীর ওপর এটি তৃতীয় সফল হামলা। অজ্ঞাত সংখ্যক ওয়ান ওয়ে অ্যাটাক বোম, আত্মঘাতী ড্রোন, ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আঘাত হানে, এতে তারা আহত হন। পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, গতরাতে এরবিল ও বাগদাদ উভয় স্থানেই বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত সুসমন্বিত। তিনি বলেন, এরবিলে আমাদের কর্মীরা রয়েছেন, যারা বর্তমানে ওই ঘাঁটির প্রতিরক্ষায় সাহায্য করছেন। গতরাতে তারা ক্যাম্পের দিকে আসা 2টি ড্রোন গুলি করে নামিয়েছেন, তবে বেশ কিছু ড্রোন ক্যাম্পে আঘাত হেনেছে। গত 1 মাসও একই ঘাঁটিতে হামলা হয়েছিল, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান থেকে মাত্র 400 মিটারের মধ্যে ব্রিটিশ কর্মীরা অবস্থান করছিলেন। এর একদিন পর সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমান ঘাঁটি RAF আকৃতিরিতে একটি ড্রোন আঘাত হানে। সাইপ্রাস কর্তৃপক্ষের মতে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষতির পরিমাণ ছিল সামান্য। ব্রিটিশ এমপি জেরেমি করবিন মিডল ইস্ট আইকে বলেছেন, কিয়ার স্টারমার ব্রিটেনকে আরও একটি অবৈধ যুদ্ধের দিকে টেনে নিয়ে গেছেন। এটি করে তিনি আমাদের সবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন। সরকার যত তাড়াতাড়ি তার ভুলের গুরুত্ব উপলব্ধি করবে ততই মঙ্গল। তার অর্থ এই অবৈধ যুদ্ধে তার জড়িত থাকা বন্ধ করা ও ব্রিটিশ ঘাঁটিগুলোর বিদেশি ব্যবহার বা অনুমতি বাতিল করা। ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে মার্কিন বোমারু বিমান। ইরানের ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে হামলার লক্ষ্যে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে। গত 1 সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের গ্লোচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্স RAF ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে অসংখ্য মার্কিন B-1 ল্যান্সার বোমারু বিমান ইরানে হামলা চালানোর জন্য উড্ডয়ন করেছে। মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত 1। পারস্য উপসাগরে অনুমতি ছাড়া চলাচলকারী নৌযানে হামলা অব্যাহত রেখেছে ইরান। এরই অংশ হিসেবে বুধবার রাতে 2টি তেলবাহী ট্যাঙ্কার আক্রমণ করে দেশটির বিপ্লবী গার্ড কর্পস IRGC। এর মধ্যে একটি ছিল মার্কিন জাহাজ। এতে তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলার পর ইরান একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে তাদের দাবি অনুযায়ী একটি বিস্ফোরক বোঝাই নৌকা ইরাকি জলসীমার মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানার মুহূর্ত দেখানো হয়েছে। বুধবার রাতের হামলায় আক্রান্ত হওয়া 2টি জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে এটি একটি ছিল। ওই হামলায় অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। এদিকে টাইমস অফ ইসরায়েল জানায়, ইরান পুরো অঞ্চল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখায় পারস্য উপসাগরে 2টি তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, যাতে একজন নিহত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তেহরানের কাছে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার খবর দিয়েছে ইসরায়েলি সেনারা। মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, আহত 2 সেনা। মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার 12 মার্চ আগুন লাগে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এক মার্কিন কর্মকর্তার মতে, প্রাথমিক আগুন নেভানো সম্ভব হলেও ক্রু সদস্যরা এখনও ক্ষতি নিয়ন্ত্রণের কাজ করছেন। USNI নিউজ জানতে পেরেছে, নেভাল সি সিস্টেমস কমান্ডের ফরওয়ার্ড ডিপ্লয়েড রিজিওনাল মেইনটেন্যান্স সেন্টার বহরটিকে বৈদ্যুতিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের একটি বিবৃতিতে বলা হয়েছে, 12 মার্চ USS জেরাল্ড আর ফোর্ডে একটি অগ্নিকাণ্ড ঘটে, যার সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে। আগুনের কারণ যুদ্ধ সম্পর্কিত ছিল না এবং এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে। আহত 2 নৌসেনা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন, তাদের আঘাত প্রাণঘাতী নয় এবং তাদের অবস্থা স্থিতিশীল। এতে আরও বলা হয়, অতিরিক্ত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছেন ট্রাম্প, মার্কিন পডকাস্টার। ইরান যুদ্ধকে পাগলামি আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্ট সঞ্চালক জো রোগান। তিনি বলেছেন, এই যুদ্ধের কারণে মার্কিন নাগরিকেরা প্রতারিত বোধ করছেন। তারা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে এ নিয়ে প্রতারণা করেছেন। গত মঙ্গলবার তার শোতে রোগান বলেন, ট্রাম্প নির্বাচনের সময় যে ধরনের নীতি প্রচার করেছিলেন, এই যুদ্ধ ঠিক তার উল্টো। রোগান বলেন, এটি স্রেফ উন্মাদনা বলে মনে হচ্ছে। 2024 সালের নির্বাচনে জো রোগান ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। এখনও মাঝে মধ্যে তাদের মধ্যে খুদে বার্তায় যোগাযোগ হয়। এই পডকাস্টার বলেন, ট্রাম্প নির্বাচনের আগে প্রচার চালিয়েছিলেন তিনি আর যুদ্ধ চান না। প্রতিশ্রুতি দিয়েছিলেন এসব কাণ্ডজ্ঞানহীন ও অর্থহীন যুদ্ধ বন্ধ করার। অথচ এখন আমরা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছি যার কোনো সুনির্দিষ্ট কারণও আমাদের জানা নেই। রোগানের সমালোচনা এমন সময়ে করলেন যখন 12 দিনের এ যুদ্ধ চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। জনমত জরিপ বলছে অধিকাংশ মার্কিন এ যুদ্ধ পছন্দ করছেন না। যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানরা বেশ চাপে পড়েছেন। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের এর তথ্য অনুযায়ী গত বুধবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল $3.58। মাত্র এক সপ্তাহে দাম বেড়েছে 38 সেন্ট। এই যুদ্ধের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি অবরুদ্ধ হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের 5 ভাগের 1 ভাগ এ পথ দিয়েই যায়। 2024 সালের নির্বাচনী প্রচারের শেষ দিনগুলোতে জো রোগান ট্রাম্পকে বেশ এগিয়ে দিয়েছিলেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে সমর্থন জানান। তিনি ট্রাম্পের দীর্ঘ 3 ঘণ্টার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। তবে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই রোগান মাঝে মধ্যে তার সমালোচনা করেছেন। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তাকে বেশ সন্দিহান হতে দেখা যাচ্ছে।